আসসালামু আলাইকুম। দেখেন একটা মুরগি শুরু করছে কি 7 দিন পর 3 দিন পর 2 দিন পর আইসা ও ডিম পারে। কি একটা অবস্থা দেখেন। আজকে হঠাৎ করে করতে জানি আসলো, আসার পরে আবার শুরু করে দিয়েছে জায়গা খোঁজা। এখন আমি কি করছি, বাড়ির সকল যে মুরগি ডিম পাড়ার জায়গাগুলো আছে ওই জায়গাগুলো আমি গুছিয়ে রাখছি, কারণ আমাদের বাড়িতে তেমন কোনো মুরগি নেই যে বর্তমানে ডিম পারবো। ডিম পারলো 1 সপ্তাহ বা 15 দিন পরে ডিম পারবো, এখন আর ডিম পারবো না। এখন আমি সকল কিছু কিন্তু গুছিয়ে রাখছি। গুছিয়ে রাখার পরে হঠাৎ করে দেখি এটা কই থেকে যেন আসলো। আজকে আসার পরে একদম জায়গা পরে উলটপালট করে ফেলতেছে যে ওরে জায়গা দেওয়ার জন্য, ও জায়গা খুঁজে পাচ্ছে না। তারপর শেষে গিয়ে কি করতেছে, ও দেখে একটা খাঁচা ফেলাইতেছে, ওই খাঁচার ভিতরে আবার খাঁচার উপর খাঁচা থোয়া একটু জায়গা আছে, দেখেন চিপার ভিতরে গিয়ে ও জায়গা বানাচ্ছে। আয় হ্যাঁ, কি একটা অবস্থা। এখন চিন্তা করে দেখেন যে ওকে আর কিভাবে বুঝাবো। ও এক এক দিন এক এক জায়গায় ডিম পারে, একদিন খোপের ভিতরে, একদিন নিচে, একদিন মাটিতে, একদিন চালার বস্তাতে, আরেকদিন যেখানে ডিম পারতে দেয় ওইখানে, আরেকদিন এই যে এইভাবে খাঁচার ভিতরে। যে ও যে কোন জায়গায় ডিম পারবো কোনো কিছু লিমিটেড নাই, ওর কোনো মানে জায়গা বরাদ্দ নাই। ও যেখানে মন চাই সেখানে ডিম পারবো। ওর যে কপালটা আমি আল্লাহ জানি কি হয়েছে, যে ও যে তো অনেকদিন পর ডিম পারে, যার কারণে ও যেখানে মন চায় সেখানে বসে ডিম পারিতে। কি একটা মারাত্মক লেভেলের অবস্থা, আর কি ভয়ঙ্কর লেভেলের মুরগি যে এটা আমি নিজেও বুঝতে পারতেছি না। এখন এই হলুদ মুরগিটা হচ্ছে আজকে হয়তো ডিম পারবে, যে একটা মুভমেন্ট দেখতেছি, যে একটা মুহূর্তটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন একটু ও কি সুন্দর ভাবে কোন চিপার ভিতরে গিয়ে যে জায়গা খুঁজে পাচ্ছে, জায়গা করতেছে। আপনারা একটু খেয়াল করে দেখেন। আমি দেখছি বেশিরভাগ মুরগি, দেশি মুরগি প্রথম অবস্থায় যখন ডিম পারে তখন মানে উলটপালট একটু হয়ে যায় এবং কুচা হইতে চায় না। আর এই মুরগিটাও প্রায় 2 মাস যাবত হয়তো ডিমই পারতেছে 2 মাস যাবত খালি ডিমই পারতেছে, কিন্তু ভাই ও আর কুচা হইতেছে না। কি একটা ঝামেলার ভিতরে যে আমি আছি আল্লাহ জানে। এখন কুচা হবে কিভাবে, এখন একটু চিন্তা করে দেখেন। তো যে ব্যক্তি 2 মাস ধরা ডিম পারতেছে, কিন্তু 2 মাস ভিতরে 1 সপ্তাহ পর 3 দিন 4 দিন পর আইসা এসে ডিম পারে। তখন 1 সপ্তাহ পর যদি ডিম পারে, 1 সপ্তাহ পরে হিসাব করে দেখি 1 মাসে 4টা ডিম, আরেক মাসে 4টা ডিম, এখন 4টা 8টা ডিম। এই 2 মাসের ভিতরে দলাম সর্বোচ্চ 10টা ডিম পারছে, এর বেশি ডিম পারে নাই ও। তারপরও গিয়া গুইরা এইরকম অবস্থাটা করতেছে। ও কিভাবে কুচা হবে? আমার মনে হচ্ছে যে প্রথম অবস্থা যে মুরগিটা কালো মুরগি বাড়িতে ডিম পাচ্ছে, ওই মুরগিটা ডিম পেরে কুচা ভেঙে আবারও ডিমে চলে আসতেছে। তারপরও ওর ডিম পারা এখনো কমতেছে না। ও 1 সপ্তাহ পর 2-3 দিন পর এরকম দেরি করে ডিম পারে। ওর কি সমস্যা হয়েছে? ওর কি মেটিং এর কোনো সমস্যা হচ্ছে কিনা, না বা শারীরিক কোনোভাবে দুর্বল? শারীরিক দুর্বল বলতে আমি তো কিছুই দেখতেছি না, কারণ মুরগিটা দৌড়ার পরে দেখছি যে মাশাআল্লাহ ওর স্বাস্থ্য খুবই সুন্দর আছে। কিন্তু বিষয়টা হচ্ছে ওর অনেকদিন পর ওর ভিতরে ডিম জমে। তো এটা কি কারণে বা কি হচ্ছে, কোনটা তার শরীরে অভাব যার কারণে ও এত দেরিতে ডিম পাতেছে, এটা আমাকে আস্তে আস্তে ধীরে খুঁজে বের করতে হবে এবং এটার সলিউশনটা আপনাদেরকে জানাবো। দেখেন অনেক মুরগি আছে, যেরকম আপনারা আমাকে কমেন্ট করছেন যে ভাই আমার মুরগিটা 20টা 30টা করে ডিম পারতেছে, কিন্তু ও আর কুচা হইতাছে না, ও আনলিমিটেড ডিমই পারতেছে। এটা অনেক জায়গায় দেখছি যে মুরগি একটা ডিম পাশে, ডিম পারার পরে ওগা কুচা হয়ে গিয়েছে। আর আরেকটা জায়গায় দেখছি যে আমাদের বাড়িতে আছে 5-6টা ডিম পাশে পরে কুচা হয়ে গেছে। দেশি মুরগি মূলত 10-12টার উপরে ডিম পারে। কম ডিম পারলে যদি এটা হচ্ছে ছোট সাইজের মুরগি যেগুলো। আচ্ছা, এখন ওই মুরগিটা যদি ওই সমস্যাটা নতুন সমস্যা জাগে, এখন এই সমস্যাটা কোন সমস্যার ভিতরে পড়ে এটা আমি বুঝতেছি না। যে 1 সপ্তাহ পর ডিম পারে, কিন্তু টানা ডিম পাতে আছে 2-3 মাস হয়ে যাচ্ছে। তার মানে ও যখন ডিম পারা শুরু করবে, ধরলাম জানুয়ারি মাসে ডিম পারা শুরু করলো, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই গিয়া মানে বছরে এই মাথা ডিম পারবো, বছরে ওই মাথায় গিয়া কুচা হবে। জানুয়ারিতে ডিম পারলে ডিসেম্বর গিয়া কুচা হবে। এই লং টাইম ধরে সে ডিম পারবে, কিন্তু 1 সপ্তাহ পর একটা ডিম পারবে। ওর হচ্ছে এই একটা অবস্থা। এখন দেখেন আমাদের বাড়িতে আরেকটা কালো মুরগি আছে, সেই কালো মুরগিটাও কিন্তু আবার ডিম পারবে না। ডিম পারার জন্য দেখেন জায়গা খুঁজতেছে, কিন্তু এটা ডিম পারার জন্য জায়গা খুঁজতেছে না, সেটা হচ্ছে কুচে বসার জন্য জায়গা খুঁজতেছে। এই মুরগিটাকে আমি কি করছি, যখন কুচে বসে বারবার মুরগিটা যে ডিম পাড়ার পাত্রটা আছে বা জায়গাটা আছে, ওই জায়গাটা এখান থেকে সরিয়ে দিয়েছি, যার কারণে ও জায়গা খুঁজতে হয়রান হয়ে গেছে। আজকে ও কুচে বসবে, তার কারণে আমি এখান থেকে সরাই দিয়েছি। এখন ও কুচে বসতে থাকুক, ও জায়গা খুঁজতে একটু পরে দেখবেন চলে গিয়েছে। এখন দেখেন হলুদ মুরগিটা বাহিরে আসলো, বাহিরে থেকে এখন আসছে কবুতরের ঘর থেকে ও খালি খুঁজতেছে কোন সময় ডিম পারবো। ওর আর দিশে আমি খুঁজতে পারছি না যে ও কোন জায়গায় বসবে। একবার কবুতরের খোপের উপরে উঠে, একবার এই যে মাটিতে বসে, একবার দেখি ছালার উপর যায়, একবার ওই খাঁচার উপরে যায়। মানে কোন জায়গায় ডিম পারবো, যেই জায়গায় ও ডিম পারবো পরবর্তীতে লাইভ দেখতে পারবো, আমার মনে হচ্ছে যে ওই জায়গায় হয়তো ডিম পারবো, এছাড়া ডিম পারবো। তো আমি অনেকক্ষণ যাবত আমি এখন ঘরে চলে গেলাম। ঘরে চলে যাওয়ার পর হঠাৎ করে আমি কি করছি, বারবার আমি ঘরে যাওয়ার পরে বারবার আমি একটু বাইরে দেখি যে মুরগিটা আসার পরে জায়গা বারবার খুঁজতেছে, আবার বাইরে চলে যাচ্ছে, জায়গা না পাওয়ার কারণে বাইরে চলে যাচ্ছে। বাইরে মানুষের কাছে ডিম পারে আসছে, বাইরে ডিম পেরে এখন বাড়িতে আসে থাকতো। এখন বর্তমানে কিছুদিন যাবত দেখতেছি 1 সপ্তাহ পর বাড়িতে ডিম পাচ্ছে। এখন আমি হচ্ছে বারবার ঘরে চলে যাওয়ার পর হঠাৎ একবার বাইরে আসলাম। বাইরে আসার পর দেখি যে এই মুরগিটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কি হচ্ছে কোথায় গেল। তারপর আস্তে বার করে খোঁজা শুরু করলাম। এটার কালার হলুদ, দেখেন খাঁচাটার কালারের সাথে একদম মিক্স হয়ে আছে। হঠাৎ করে দেখি উপরে অল্প একটু জায়গার ভিতরে ও খালি একটা খাঁচার ভিতরে এই যে দেখেন ডিম পাড়তে দাঁড়িয়ে গেল। এই যে ডিম পাড়তেছে এখন দেখেন মাশাআল্লাহ কত পরিমাণের প্রেসারটা ও দিতেছে ডিমটা পারার জন্য। কিন্তু কি হবে ভাই, তুমি সারা জীবনে যদি ডিম পারো এরকম ভাবে, মানে খামারে তোমার ডিম দিয়ে হয়তো ভরা যাবে না। এখন ওর ডিমে ওর তা দিতে পারবে কিনা এটাই সন্দেহ, কারণ এক মাথাতে যদি ডিম পেরে যায়, অন্য মাথা থেকে ডিম যদি আমি থুয়ে দিই কোচা বসানোর জন্য, ওইদিকে ডিম নষ্ট হতে থাকবে আর ও ডিম পাতে থাকবে।